ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় একই ফাইল বেশ কয়েকজন মিলে ডেটা এন্ট্রি করার প্রয়োজন হতে পারে। যেমন এখানে আমরা যে রেজাল্ট শিটটি দেখতে পাচ্ছি, এখানে বাংলা, ইংরেজি, গণিত বিভিন্ন বিষয় রয়েছেন। রেজাল্ট শিটটি তৈরি করার জন্য যদি এক একজন শিক্ষক আলাদা আলাদাভাবে তাদের বিষয়টি তাদের স্থানে বসেই ডাটা এন্ট্রি করে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই অনেক দ্রুত গতিতে আমরা এই ফলাফলটি দ্রুত প্রস্তুত করতে সক্ষম হতে পারি। এরকম করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন সেলসম্যান বা অনেক ক্ষেত্রে অনেকেই যদি তাদের নিজ নিজ কাজগুলো নিজে নিজে একই ফাইলে বসে একটি ফাইলে এন্ট্রি করতে পারেন, তাহলে কিন্তু কাজটি সহজতর হয়। তো আমরা জাস্ট এইখানে রেজাল্ট শিটের মাধ্যমে কাজটি করে দেখছি। আসলে আমরা রেজাল্ট শিটও তৈরি করব না, আমরা আসলে বেসিক কাজটি কীভাবে করতে হয় সেই প্রসেসটি আমরা দেখব। এখানে আমরা প্রথমেই কাজটি আসলে ওভারঅল কীভাবে করতে পারে সেই ব্যাপারটি আমরা চলুন তাহলে একটু দেখি। যেমন এখানে আমি ল্যাপটপ থেকে ডেটা এন্ট্রি করছি। যেমন এখানে দুটি কালার আমরা দেখতে পাচ্ছি, একটি ব্লু কালার এবং একটি মেরুন কালার। এখানে ব্লু কালার সেটি এই ল্যাপটপ থেকে এন্ট্রি হচ্ছে এবং এখানে মেরুন কালার যেটি সেটি হচ্ছে আমরা ফোন থেকে একই সময় এন্ট্রি করছি। আমি যেটি এই ব্লু কালার সেটি ল্যাপটপ থেকে এন্ট্রি করছি, অর্থাৎ এখানে 80, 70, 60, 90 এগুলো ল্যাপটপ থেকে এন্ট্রি করছি। এবং এখন আমি আমার ফোনে চলে যাচ্ছি এবং এই ফোন থেকে আমি আমার ডেটাগুলো এন্ট্রি করছি। তো আমি ফোন থেকে করে দেখাচ্ছি যে আমি এখানে ঠিক 44, তারপর আমি নেক্সট এখানে 80, তারপর এখানে লক্ষ্য করুন যে আমি 69, অর্থাৎ এখানে এভাবে আমরা কিন্তু একই ফাইলে একই সময়ে দুটি ডিভাইস থেকে আমরা ডেটা এন্ট্রি করতে পারছি। বিষয়টি আমরা লক্ষ্য করলাম। এখন আমরা এই কাজটি আসলে কিভাবে সম্পন্ন করব সেই ব্যাপারটি চলুন তাহলে দেখে আসি। তো সেজন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করব। এই ব্রাউজার ওপেন করে আমরা আমাদের জিমেইল দিয়ে আমাদের যে কোনো একটি অ্যাকাউন্ট লগ ইন করবো। জিমেইল দিয়ে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমরা এখানে 9 ডটে চলে যাব। 9 ডটে চলে যাওয়ার পর আমরা গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে চলে যাওয়ার পর আমরা এখানে প্রথমে নিউয়ে চলে যাব। নিউ থেকে আমরা গুগল শিট, এবং গুগল শিটে আমরা আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো সেই প্রয়োজনীয় কাজগুলো আমি শুধুমাত্র ছোট্ট একটি কাজের মাধ্যমে এখানে একটু দেখিয়ে দিতে চাই। ধরুন আমরা আমাদের ফাইলগুলো আমি দুটো সাবজেক্টের ক্ষেত্রে এখানে একটু দেখাচ্ছি। জাস্ট এখানে ছোট্ট করে কাজটি একটু দেখাই যে এখানে আমরা এখানে একটু দেখিয়ে দিই। আমরা এখানে সিলেকশন করে এই ফাইলটিকে একটু এটার নামকরণ করলাম যে রেজাল্ট। এখন এখানে আমরা এটিকে একটু বর্ডার দিয়ে নিলাম। ওকে, এখন এখানে আমরা জাস্ট নেম, তারপর এখানে আমরা দিলাম, তারপর এখানে দিচ্ছি ENG। ওকে, এখন আমরা এখানে দিলাম টোটাল। দেওয়ার পর এখানে আমরা নতুন করে দুটি সেল ইনসার্ট করি। এখানে লেফটে একটা নিলাম, এখানে একটা নিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমরা এই দুটোকে মার্জ করে দিতে পারি, আর এই দুটোকে মার্জ করে দিলাম। যাই হোক, এটি যে কোনোভাবে করা যেত। এখন আমরা এই সেলগুলোকে একটু মাঝখানে নিলাম, এটাকে মাঝখানে নিলাম। এখন
আমরা এখানে দিচ্ছি মার্ক, এখানে জিপি, এখানে মার্ক, এখানে জিপি। যাই হোক, এখানে টোটালটাকে আমরা একটু মার্জ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আজকে উদ্দেশ্যটা আমাদের আসলে যে আমাদের এখানে রেজাল্ট নয়, আমরা শুধুমাত্র এখানে আমাদের প্রসেসটি আমরা শুধুমাত্র দেখব। ওকে, এখানে আমরা জাস্ট একটি সূত্র লিখছি, if cell greater than or equal 80, then 3, if cell greater than or equal 60, then 2, if cell greater than or equal 40, 1, otherwise 0. আমরা এখানে জাস্ট একটি সূত্র ব্যবহার করলাম, তারপর আমরা এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা এখানে এই দুটো মার্ক টোটাল করে দিলাম। আমি আগেই বলেছি যে আমরা এখানে আসলে কোনো কিছু দেখানোর জন্য করছি না, আমরা শুধুমাত্র এখানে পুরো ব্যাপারটি আমরা কীভাবে ঘটছে সেই ব্যাপারটি আমরা দেখব। তো এখানে আমরা একটি সূত্র ব্যবহার করলাম। তো এখানে বলে রাখা ভালো যে এই ফলাফলটি যদি আমরা মনে করি যে যারা ডাটা এন্ট্রি করবে তারা যাতে এই সূত্রগুলোর উপরে কোনো এক্সেস না থাকে, তারা যেন এই সূত্রগুলোর মধ্যে হঠাৎ করে এই সূত্রগুলো নষ্ট করে না ফেলে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই সূত্রগুলো, এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল চেপে ধরবো, তারপর এখানে আবার ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমরা এই সেলগুলোকে আমরা লক করে দিতে পারি। তো লক করে দেওয়ার জন্য আমরা এখান থেকে টুলস থেকে ডেটা থেকে প্রোডাক্ট শিট, এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি 4-5, এখানে সেট পারমিশন অনলি ফর ইউ, এখান থেকে আমরা এখানে অনলি ইউ দিয়ে দিব আমরা, তাহলে মানে আমরা শুধু এখানে এডিট করতে পারবো, তাহলে এগুলো আর কেউ এডিট করতে পারবে না। এখন অর্থাৎ অন্য কোনো ইউজার এখানে কোনো ধরনের এডিট করতে পারবে না, তারা বাকি সেলগুলোতে ডেটা এন্ট্রি করতে পারবে। এই অ্যাক্সেসটা আমরা দিয়ে দিলাম। আপনি চাইলে যে সেলগুলোতে তাদের অ্যাক্সেস দিতে চান সেগুলো তারা এন্ট্রি করতে পারবে। এখন আমাদের কাজ শেষ। আমরা এখন এই ফাইলটিকে আমরা এখন শেয়ার করে দেব। এই ফাইলটি শেয়ার করে দেওয়ার জন্য আমরা এখন আমাদের ফাইলটি কোথায়, এখন চলুন আমরা দেখব যে আমাদের ফাইলটি বর্তমানে আমরা এখন এই ফাইলটির নাম দিয়েছিলাম জাস্ট রেজাল্ট, RESULT। এই ফাইলটি হচ্ছে বর্তমান আমাদের এই ফাইল। এখন এই ফাইলটি আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখন চলে যাব শেয়ারে। এই শেয়ারে চলে যাওয়ার পর এখন আমরা এখানে দেখুন বর্তমানে রেস্ট্রিক্টেড রয়েছে। রেস্ট্রিক্টেড ফাইলটিকে আমরা এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এখন এখানে এই অবস্থায় যদি আমরা ডান করি তাহলে এটি শুধুমাত্র দেখতে পারবে, আর কিছুই করতে পারবে না। আমাদের যে কাজটি করতে হবে, সবাইকে ফাইলটি এডিট করার জন্য এখানে আমাদেরকে জাস্ট এডিটর হিসেবে দিয়ে দিতে হবে। এডিটর হিসেবে দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এই লিঙ্কটি কপি করে দেব। এই লিঙ্কটি কপি করে আমরা এখন এই কপি করা লিঙ্কটি যেভাবে যে কোনোভাবে হোক তাদেরকে ইমেল করে হোক বা তাদেরকে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে হোক এই লিঙ্কটি আমাদেরকে শেয়ার করতে হবে। সাপোজ আমরা এই লিঙ্কটি মেইলের মাধ্যমে কাউকে শেয়ার করছি। এখন এই লিঙ্কটি কাউকে মেইলের মাধ্যমে আমরা শেয়ার করছি। ধরুন এখানে আমি একটা মেইল করছি একজনকে, যে আমার একটা মেইলে আমি মেইল করে দিচ্ছি। মেইলে আমি জাস্ট একটা মেইল করছি রেস নামে, এই লিঙ্কটি আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর সেন্ড করে দিলাম।
এখন আমি এই ফাইলে বসে ধরুন এই ফাইলটি আমি ওপেন করছি এখানে। তো এখানে বসে আমি এই ল্যাপটপে আমি এখন আমার ল্যাপটপ থেকে আমি এন্ট্রি করছি 68, এইখানে ল্যাপটপে বসে এন্ট্রি করছি। আর এবার আমি চলে যাচ্ছি আমার ফোনে। এবার ফোনে আমি আমার মেইলটি ওপেন করছি, এখানে মেইল চলে এসছে, এখানে আমি ওপেন করলাম। এখানে লক্ষ্য করছি যে আমার এখানে মেইলটি চলে এসছে এবং আমি এখানে এই মেইল থেকে আমি আমার ইংলিশ সাবজেক্টের যে মার্কটি আমি সেটি এন্ট্রি করব। এখানে আমার এডিটে চলে গেলাম। আমি যে কোনো একটা মেইলের মাধ্যমে এটি ওপেন করছি। এখন লক্ষ্য করুন যে আমি এখন আমার ইংলিশের মার্ক এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি যখন এখানে টাইপ করছি এখানে আমি 66, তো এখানে আমার এন্ট্রি হয়ে গেল। এবার আমি এখানে আমি এন্ট্রি করছি, আমার এখানে কাজটি হয়ে গেল। এবং এখানে আমি লক্ষ্য করুন একটি যে বিষয়টি আমি দেখাতে চাচ্ছি যে আমি যদি এখানে কোনো কিছু এডিট করার চেষ্টা করি, এখানে আমি যদি এটিকে রিমুভ করার চেষ্টা করি, এটি কিন্তু রিমুভ হচ্ছে না, এখান থেকে কোনোভাবেই রিমুভ হচ্ছে না, কারণ এটির অ্যাক্সেস এগুলো রেস্ট্রিক্টেড করা রয়েছে। আমি কিন্তু শুধুমাত্র এখান থেকে কোনো কিছু এডিট করতে পারবো বা এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারছি। এখান থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারছি 55, এটাকে আমি চেঞ্জ করতে পারছি, কিন্তু এই সেলগুলোতে আমার অ্যাক্সেস নেই। এই সেলগুলোকে শুধুমাত্র পরিবর্তন করা যাবে এখান থেকে, এই ল্যাপটপ থেকে পরিবর্তন করা যাবে। আর অনেকে হয়তো ভাববেন যে এই কাজটি আসলে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা যাবে কি না। না, এটি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এভাবে আমরা ওয়েব বেস ফাইল এভাবে অ্যাক্সেস করে আমরা শেয়ার করতে পারছি না। এটির জন্য আমাদের গুগল শিট ইউজ করতে হবে। আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।